শুভ সকাল বন্ধুরা। আজ হলো 1 জুন, 17 জ্যৈষ্ঠ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আব্দুস সবুর তাপাদার মুস্তাককে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর। শ্রীভূমিতে নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক কংগ্রেসের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের 10,000 করে অনুদান ঘোষণা বিধায়ক কৃষ্ণেন্দুর। পাতারকান্দি বিজেপি মণ্ডল কার্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। 5 জুন মন্ত্রিসভা সম্প্রসারণ, দিল্লি থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। নতুন মুখের সম্ভাবনা, সমীকরণে অঞ্চল ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব। ডায়াবেটিস থেকে হৃদরোগ, 30টি জরুরি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। হাইলাকান্দি কংগ্রেস ভবন কাণ্ডে তুলপাড় জেলার রাজনীতি, এপিসিসির হস্তক্ষেপ দাবি। গৌরবের নামে ভোট, জয়ের পর দ্বন্দ্ব, বিতর্কে জুবাইর এনাম। আমিনুলের রিপোর্টে কারা থাকবেন কাঠগড়ায়। পরিবর্তন হচ্ছে বদরপুর পৌরসভার নাম, সিদ্ধেশ্বর দামে অনুমতি মুখ্যমন্ত্রীর। রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জমির সন্ধানে বিধায়ক বিজয় মালাকার। 5 গ্রামে এক সপ্তাহে 3টি অটোরিকশা চুরি, আতঙ্কে গাড়ি মালিকরা। চোর চক্রের খুঁজে জোরদার তদন্তে পুলিশ। এবং সর্বশেষ খবরটি হলো নাগাড়ে আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু। এবারে শুনুন বিস্তারিত খবর। নির্বাচনে দল বিরোধী কাজের জন্য শ্রীভূমি জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মুস্তাক আহমেদ এবং জেলা কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য আব্দুস সবুর তাফাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। রবিবার ইন্দিরা ভবনে নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রদেশ কংগ্রেসের 2 পর্যবেক্ষক বিধায়ক আমিনুল হক লস্কর ও ডক্টর অমিত কালওয়ারের সামনে এই মন্তব্য করেন আমিনুর রশিদ চৌধুরী। বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের যেসব পদাধিকারী দল বিরোধী কাজ করেছেন তাদের বিরুদ্ধে অনুশাসন ভঙ্গের অভিযোগ করে দল থেকে বহিষ্কারের দাবি তুলেন তিনি। বলেন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও মুস্তাক আহমেদ ও আব্দুস সবুর তাফাদার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন। এদিনের পর্যালোচনা সভায় এই 2 নেতার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের তথ্য প্রমাণও তুলে ধরেন আমিনুর। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের পৌরোহিত্যে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে দলীয় প্রার্থীদের বিজয়ের পেছনে থাকা প্রত্যেক নেতা ও কর্মীর অবদানকে গুরুত্ব সহকারে স্মরণ করেন সবাই। আগামী দিনে জনগণের স্থানীয় সমস্যা ও বিভিন্ন উন্নয়নমূলক ইস্যু নিয়ে কীভাবে আন্দোলন গড়ে তোলা হবে তার একটি রূপরেখাও তৈরি করা হয় সভায়। আগামীতেও ঐক্যবদ্ধ প্রচেষ্টা দলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বিধায়ক আমিনুল হক লস্কর এবং ডক্টর অমিত কালওয়ার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে কংগ্রেসের সব শাখা সংগঠনের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন তারা। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের উপসভাপতি জ্যোতিষপুর কায়স্থ, সুরুচি রায়, শাহাদত আহমেদ চৌধুরী, সন্দীপ নন্দী, মুখন দেব প্রমুখ। পরবর্তী খবরটি হল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের 10,000 করে অনুদান ঘোষণা কৃষ্ণেন্দুর। 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের মাথাপিছু 10,000 টাকা করে আর্থিক অনুদানের কথা ঘোষণা করলেন পাতারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রবিবার তিনি পাতারকান্দি বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কৃতি পড়ুয়াদের আগামী দিনে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্যে উপনীত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হয়তোবা এদের মধ্য থেকে একদিন কোনো প্রতিভার সন্ধান পাওয়া যেতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার উপর আলোকপাত করে তিনি আরও বলেন, পাতারকান্দির ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশোনা করতে হবে। জন্মমাটির নাম উজ্জ্বল করতে হলে আগামী দিনে এখান থেকেই যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং IAS অফিসার তৈরি হয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসতে পারেন, সেই লক্ষ্যে সবাইকে ব্রতী হতে হবে। তিনি বলেন, প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার্থে নিজের বিধায়ক তহবিল থেকে 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
বিধায়কের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রী ও অভিভাবক মহল। এর আগে অনুষ্ঠানের শুরুতে তিনি সদ্য ঘোষিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ঐতিহ্যবাহী গামছা ও শংসাপত্র দিয়ে সম্মানিত করেন। পরবর্তী খবরটি হল, রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জমির সন্ধানে বিধায়ক। তৃতীয়বারের মতো বিধায়ক পদে শপথ নিয়ে গুয়াহাটি থেকে রামকৃষ্ণনগরে ফিরে এসেই বিধায়ক বিজয় মালাকার পুরনো অ্যাক্টিভ মুডে শনিবার দুপুরে সার্কেল অফিসার অন্তরা পাল, পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে নিয়ে সোজা চলে যান রামকৃষ্ণনগরের নির্মীয়মান মেডিকেল কলেজ ক্যাম্পাসে। সেখানে মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জন্য উপযুক্ত জমির খোঁজ নেন। কলেজ চত্বরে পর্যাপ্ত জমি থাকলেও ক্রিটিক্যাল কেয়ার ব্লক যাতে মেডিকেলের পাশে থাকে এ নিয়ে তিনি কথা বলেন সার্কেল অফিসারের সঙ্গে। সার্কেল অফিসার মেডিকেল কলেজ ক্যাম্পাস লাগোয়া জমি দেখালেও বিধায়কের মনঃপুত হয়নি। তার কথায় ক্রিটিক্যাল কেয়ার ব্লক করতে হবে এমন জায়গায় যাতে তাড়াতাড়ি রোগীকে মেডিকেল থেকে সেখানে সরানো যায়। উল্লেখ করা যেতে পারে, বিধায়কের পছন্দের যে জমি সেটি রয়েছে ভূমি সংরক্ষণ বিভাগের আওতায়। উপস্থিত আধিকারিকরা জানান, ভূমি সংরক্ষণ বিভাগ থেকে বিধায়ক জমি চাইলে বিভাগ দিয়ে দেবে। এর বিনিময়ে সার্কেল অফিসার যে জমি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জন্য রেখেছিলেন সেই জমি ভূমি সংরক্ষণ বিভাগকে দিলে তারা মেনে নেবে। পরে বিধায়ক বিজয় মালাকার বলেন, ওই বিভাগের কর্তাদের সঙ্গে তিনি কথা বলে দেখবেন কি করা যায়। বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান, মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জন্য আরও 22 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই অর্থ দিয়ে 50 বেডের আলাদা ভবন তৈরি হবে। ভালো জায়গায় ভবন না হলে পরে অসুবিধা হবে রুগীদের, আর তাই তিনি নিজে চলে এসেছেন জমি দেখতে। পরবর্তী খবরটি হলো, পরিবর্তন হচ্ছে বদরপুর পৌরসভার নাম, সিদ্ধেশ্বর ধামে অনুমতি মুখ্যমন্ত্রীর। বদরপুর শহরের প্রশাসনিক পরিসর বৃদ্ধি, পরিকাঠামোগত উন্নয়ন, বদরপুর পৌরসভাকে সম্প্রসারণ করে আশপাশের এলাকাকে অন্তর্ভুক্ত করা সহ একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা ঘোষণা করলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এছাড়াও বদরপুর পৌরসভার নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর ধাম করার কথা জানিয়ে ফের একবার বিতর্ক উস্কে দিলেন বিধায়ক কমলাক্ষ। পীর সন্ন্যাসীর পীঠস্থান বলে খ্যাত বদরপুর শহর সেই ব্রিটিশ যুগ থেকে তার পরিচয় বহন করে এলেও হঠাৎ করে বিধায়কের এমন উদ্যোগ নতুন করে যে বিতর্কের জন্ম দেবে তা হলফ করে বলা যেতে পারে। এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক কমলাক্ষ বলেন, কিছুদিন পূর্বে বদরপুর শহরে কৃত্রিম বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ প্রদান সহ রেলওয়ে খেলার মাঠের আধুনিকীকরণের মতো বিষয় নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে তিনি প্রস্তাব পাঠিয়েছেন। রবিবার বদরপুর পাঁচগ্রাম বিজেপি মণ্ডল সভাপতি মিঠুন শুক্লবৈদ্যের বাসভবনে আয়োজিত বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কমলাক্ষ বলেন, বর্তমানে 11টি ওয়ার্ড নিয়ে গঠিত বদরপুর পৌরসভাকে কাটিগড়া এলাকার সংলগ্ন অঞ্চল যুক্ত করে একটি বর্ধিত পৌরসভায় রূপান্তরিত করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের গণদাবির প্রেক্ষিতে বদরপুর শহরের নাম সিদ্ধেশ্বর ধাম করার বিষয়টিও তিনি উত্থাপন করেছেন। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী তার প্রস্তাবগুলির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে শহরবাসীর সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করে বদরপুর পৌরসভা সম্প্রসারণের উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়াও বদরপুর রেলওয়ে খেলার মাঠের উন্নয়ন ও সৌন্দর্যায়নের দাবিও মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাঠটির আধুনিকীকরণ এবং খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছেন বলে জানান কমলাক্ষ দে পুরকায়স্থ। তার কথায় খুব শীঘ্রই বদরপুর রেলওয়ে মাঠ নতুন রূপে সজ্জিত হবে এবং এলাকার ক্রীড়াপ্রেমী যুবকদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধা তৈরি হবে। পরবর্তী খবরটি হলো, 5 জুন মন্ত্রিসভার সম্প্রসারণ, দিল্লি থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। অবশেষে আসামের মন্ত্রিসভার সম্প্রসারণের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকারের মন্ত্রিসভাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসাম সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ
আগামী 5 জুন 2026 তারিখে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। কারা নতুন মন্ত্রী হতে চলেছেন, কোন কোন বিধায়কের ভাগ্যে শিখে চিরতে পারে এবং জোটের শরিক দলগুলি কতটা প্রতিনিধিত্ব পাবে তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 126 সদস্যের বিধানসভায় বিজেপি একাই 82টি আসন দখল করেছে। জোট সঙ্গী অসম গণ পরিষদ এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টও উল্লেখযোগ্য সাফল্য পায়। নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই এই বিপুল জয় আসে। ফল ঘোষণার পর 12 মে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় সূত্রে ইঙ্গিত, আগামী 5 জুন প্রায় 10 থেকে 12 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। একই সঙ্গে আগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে বাদ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবারের মন্ত্রিসভা গঠনে আঞ্চলিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখাই বিজেপি নেতৃত্বের অন্যতম প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আসামের সংবিধান অনুযায়ী সর্বাধিক 18 জন মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করা সম্ভব। সেই তুলনায় বর্তমান মন্ত্রিসভার আকার অনেকটাই ছোট। ফলে 5 জনের সম্প্রসারণে একাধিক নতুন মুখের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরবর্তী খবরটি হল, ডায়াবেটিস থেকে হৃদরোগ, 30টি জরুরি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। সাধারণ মানুষের চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্র। জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ 30টি ওষুধের খুচরো বিক্রয় মূল্য নির্ধারণ করে দিয়েছে। নতুন তালিকায় ডায়াবেটিস, হৃদরোগ, অ্যালার্জি, সংক্রমণ, ভিটামিনের ঘাটতি এবং স্নায়ুর সমস্যার চিকিৎসায় ব্যবহৃত একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। গত 27 মে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, নির্ধারিত মূল্য পণ্য ও পরিষেবা কর ছাড়া ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি সরকারি নিয়ম অনুযায়ী কর যোগ করতে পারবে, তবে নির্ধারিত মূল্যের বেশি আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নতুন তালিকা অনুযায়ী ভিটামিন ডি সমৃদ্ধ ওরাল সলিউশনের প্রতি মিলিলিটারের দাম 14 টাকা 91 পয়সা থেকে 15 টাকা 88 পয়সার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যালসিয়াম, ভিটামিন ডি, মিথাইল কোবালামিন, এল মিথাইল ফোলেট ক্যালসিয়াম এবং পাইরিডক্সেল 5 ফসফেটযুক্ত ট্যাবলেটের দাম প্রতিটি 19 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত এম্পাগ্লিফোজিন, সিটাপ্লিগোফোটিন, মেটাফোরটিন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ ট্যাবলেটের দাম প্রতিটি 14 টাকা 88 পয়সা ধার্য করা হয়েছে। এছাড়া সিটাব্লিকটোপ্রিন, গাইপ্লেমিরাইড এবং মেটাফরমিনযুক্ত বিভিন্ন মাত্রার ওষুধের দামও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। টেনালিগ্লিপোটিন ও ডাফাগ্লিফোজিন ট্যাবলেটের মূল্য ধার্য হয়েছে 10 টাকা 17 পয়সা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।